একটা দারুণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আমার দেশ আমার গর্ব। আজ গোটা দেশ জুড়ে ৭৯তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে। আপনারা তো জানেনই, কিন্তু আমরা কলকাতা থেকে বেশ খানিকটা দূরে কিন্তু একেবারে সফরে বেরিয়ে পড়েছি। আমি একা নই, আমার সঙ্গে আজকের গোটা টিম রয়েছে, যাদেরকে আপনারা প্রায়শই দেখেন দিশাশক্তি নিউজে। বিভিন্নভাবে তারা চলে আসেন তাদের সঙ্গে আলাপচারিতায়। আমার একেবারে ডান দিকে যাকে দেখতে পাচ্ছেন ক্যামেরার পেছনের মানুষ হলেও কিন্তু আজকের ক্যামেরার সামনে আমার সঙ্গেই রয়েছে অর্ণব মল্লিক রয়েছে। অর্ণব, অবশ্যই স্বাধীনতা দিবসে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আজ গোটা দেশ জুড়ে হচ্ছে। আমার একেবারে বাঁ দিকে রয়েছে অত্যন্ত পরিচিত মুখ, মহাশ্বেতা মুখার্জি, সমাজ কর্মী এবং ডেফিনেটলি বাচিক শিল্পী। তাকে তো আপনারা দেখেইছেন, আমাদের পডকাস্টে দেখেছেন, আগামী দিনেও আপনারা তাকে দেখবেন। আরেকজন রয়েছে, কে বলুন তো? চমক। চমক মানে তাকে অনেক সময় আমি বলে থাকি, তার নামটা, তার মুখের আদলটা মুম্বাইয়ের কোনো নামকরা অভিনেত্রীর সঙ্গে যায়। সোনাক্ষী সুজাতা দে। আমি যদি সুজাতা দে বলি, চিত্রশিল্পী সুজাতা দে রয়েছে, আমি একেবারে সুজাতার কাছে আসবো। সুজাতা রয়েছে আমাদের সঙ্গে একদম ওইখানে। তো আসুন আমরা সবার সঙ্গে একে একে আমি সুজাতাকে দিয়ে আগে কথা বলি। সুজাতা, আজকে দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। আমরা শহর থেকে দূরে অনেকটা জায়গায় একটা সেই ছবি করতে যাচ্ছি। সমাজ তারা সেবকও বটে। কিভাবে দেখছো গোটা দিনটাকে আজকে? খুব ভালো, অনেক দিন পর একটা ভালো এনজয় করতে পারছি। কাজে যাচ্ছি যখন, তার সাথে সাথে এই যে মহাশতাধিকে পেয়েছি সারাটা দিনের জন্য, তোমাকে পেয়েছি সারাটা দিনের জন্য, আর আমার তো খুব হাজবেন্ডকে পেয়েই গেছি সারাটা দিনের জন্য। আজকে একদম লং ছুটি, আর সঙ্গে রয়েছে আমাদের রাজদা, আমাদের একেবারে সফর সঙ্গী যাচ্ছেন। আমরা এইভাবে আমরা করছি। আমাদের মধ্যে আপাতত মিতালি নেই, কিন্তু আশা করবো এই ভিডিও দেখবে, আর ডেফিনেটলি আপনারা রয়েছেন। অবশ্যই দিদির কাছে আসবো। দিদি, গোটা বছর ধরে আপনি নানা রকম সমাজসেবা করেন, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা, আজকের স্বাধীনতা দিবস আপনার কাছে কতটা প্রাসঙ্গিক, কিভাবে দেখেন? অনেকটা বছর আমরা বেরিয়ে এসেছি, ৭৯তম। হ্যাঁ, প্রথমেই সকলকে শুভ স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। আসলে যে স্বাধীনতার কথা, যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম, অনেক রক্তক্ষয়ের পর যে স্বাধীনতা এসেছিল, বর্তমানে সেই স্বাধীনতার দিনটাকে আমরা হয়তো উৎসব হিসাবে পালন করাটাই উচিত, কারণ অনেক রক্তক্ষয়ের মধ্যে দিয়ে তো দেশ স্বাধীন হয়েছিল। দিন দিন কিন্তু আমরা বোধহয় পরাধীন হয়ে যাচ্ছি। আমরা বুঝতেও পারছি না কোথা দিয়ে আমাদের দেশের সম্পদ বিক্রি করে দেওয়া হচ্ছে, কোথা দিয়ে আমাদের নিজেদের স্বাধীনতাকে আমরা হারিয়ে ফেলছি। একটি মেয়ে যখন সে রাস্তায় নামে, নিরাপদ নয় যখন সে, কিসের সেটা স্বাধীনতা? এটা খুব খারাপ লাগছে। আজকে আমাদের ভালো লাগছে, আমরা যাচ্ছি একটা প্রত্যন্ত গ্রামে, বিবেক সম্মানের যারা আয়োজন করেছেন, এবং তারা অবশ্যই সমাজকর্মী। অনেক মানুষের মধ্যে এই সচেতনতা এসেছে, বর্তমান প্রজন্মের মধ্যে প্রচুর সচেতনতা এসেছে, কিন্তু বোধহয় রাজনীতি, বিভিন্ন ধরনের যে মানুষের লোভ, সেই লোভ কিন্তু একদম আমাদের স্বাধীনতাকে শেষ করে দিচ্ছে। এটা খুব খারাপ লাগছে। অবশ্যই আমরা যাচ্ছি অনেকটা দূরে, আমরা প্রকৃতির দৃশ্য দেখব। আমাদের সেটা আমার গ্রাম, যে স্কুলে সম্বর্ধনা দেওয়া হবে সেটা আমার স্কুল, মাধ্যমিক অবধি ওখানে পড়েছিলাম, তাই ভালো লাগছে। বাকিটা দেখা যাক। আচ্ছা, একদম আমরা দিদির স্কুলে যাচ্ছি, সেই হাওড়ার স্কুলে, যেখানে দিদির ছোটবেলাকার স্কুলে যাচ্ছি, যেখানে কিন্তু আজ সম্মান দেওয়া হবে। আর এই গোটা বিষয়টি একেবারে তার হাতের জাদুতে, যিনি সিনেমাটোগ্রাফি করবেন, অর্ণব, আমার ভাই অর্ণব মল্লিক রয়েছে আমাদের সাথে। অর্ণব, আগে তোমার অভিজ্ঞতা জানতে চাই। আমার অভিজ্ঞতা, এই প্রথমবার স্বাধীনতা দিবসে একটা ফাংশনে যাচ্ছি। খুবই ভালো লাগছে জার্নিটাতে, এবং নতুনত্ব অনেক কিছু দেখতে পারবো, বিভিন্ন রকম মানুষদের সাথে আলাপ হবে, একটা নতুন অভিজ্ঞতা হবে স্বাধীনতা দিবসে। সুতরাং আমি কখনো কোথাও যাইনি, মানে কোনো কিছু মানে তেমনভাবে দেখা হয়নি। স্বাধীনতা দিবস বলতে গেলে বুঝি যে একটা দেশের একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন, যেখানে সবাই
নিজেদের মতন করে আনন্দ ফুর্তি সব রকম একটা বেছে নেয়, একটা ভালো সময়, আত্মীয় স্বজন রিলেটিভ কাজের একটু ফাঁকে সবাই একটা ব্রেকে। তো এই জিনিসগুলো দেখে ভালো লাগে। কিন্তু আসলে স্বাধীনতা দিবসের যে আমাদের যে স্বাধীন যেই ব্যাপারটা, এটা মহাশ্বেতাদি বললেন যে নিরাপত্তা তেমন কিছু মানে নেই, যে একটা মেয়ে বেরোলে বাড়ি থেকে যে সেফলিভাবে যে সারাদিনটা যে কাটাবে, সেই স্বাধীন জিনিসটা আমাদের কোথাও একটা হারিয়ে গেছে, সেই জিনিসটা নেই। মানে একটা মেয়ের ক্ষেত্রে বলবো না, একটা যে কোনো মানুষের ক্ষেত্রে বলবো যে যেই স্বাধীনতা যে আমাদের আজকে স্বাধীন হয়েছে আমাদের দেশটা, যেই সেফটি এবং সাবধানীয়তাভাবে সব কিছু যে থাকবে, সেই জিনিসটা আজকে নেই। কিন্তু চাইবো সেটা আমাদের দেশে সব রকমভাবে সুরক্ষিতভাবে সব কিছু যাতে হয়। তো এরকম একটা বিচার আমি রেখেছি। বেশ, অর্ণব খুব প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরেছে। তা আমরা অবশ্যই হাওড়ার সেই নারীট গ্রামের প্রথমে যাচ্ছি, যেখানে কিন্তু মহাশ্বেতাদির স্কুল তাকে সম্মানিত করবে। ডেফিনেটলি চিত্রশিল্পী সুজাতা রয়েছে, তিনিও সম্মানিত হবেন, বিবেক সম্মানে সম্মানিত হবেন। আমরা সেই ছবি ধরবো এবং আরও বেশ কিছু চমক থাকছে। গ্রামে যাব, অথচ গ্রামের সবুজ আপনাদের দেখাবো না, তা তো হয় না, আমরা দেখাবো এবং বারে বারে আমরা ফিরে আসবো এবং দিনের শেষে এই প্রতিবেদন অবশ্যই আপনারা দেখতে পারবেন। আসুন কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরি, দেখুন। দেখতেই পাচ্ছেন ফ্রেমে একদম মিষ্টি আছে আমতা কলাতলায় আমরা এসে কিন্তু হাজির হয়েছি। যাচ্ছি নারীটে, পথে খানিকটা সাময়িক বিরতি। এবং যারা মিষ্টি প্রিয় বাঙালি, মিষ্টি কেনা খেতে ভালোবাসে, বলুন তো, আসুন একটু কাছে আসুন। ভালো আপনারা তো দেখুন, আপনারা, আমি একা খাচ্ছি না, আমার সঙ্গে যারা আছে তারা কিন্তু সবাই মিষ্টি খেতে ভালোবাসে। সুজাতা রয়েছে, সুজাতা খাচ্ছে। সুজাতা, অঞ্চল থেকে থেমে গেছি, মিষ্টিতে আপাতত কামড়, কিছু বলবে নাকি দর্শকদের জন্য? আমি এখন খাবো মিষ্টি। আচ্ছা, আমি এখন খাবো মিষ্টি। মহাশয় দিদি রয়েছেন। দিদি, আমি কিন্তু তালের বড়া খাচ্ছি, যেটা কেউ পায় না, এখানেই পাওয়া যায়। আমি দেখাচ্ছি আপনাদের, দারুণ টেস্ট, দেখেই আমি তুলে নিলাম এবং আমি খেতে শুরু করেছি। বেশ, দিদি তালের বড়া খাচ্ছে, অর্ণব ক্যামেরার ওপ্রান্তে আছে, এই ভিডিওর পর অর্ণবও খাবে। আমার কাছে কিন্তু একেবারে চারটে মানে হার্ড মিষ্টি বলতে, কড়া মিষ্টি বলতে যা বোঝায় তাই রয়েছে। লেডি ক্যান্ডি রয়েছে, অবশ্যই ল্যাংচা রয়েছে। তো বুঝতেই পাচ্ছেন আমরা আপাতত মিষ্টি খাচ্ছি এবং মিষ্টির পর আমরা সোজা খেয়ে আমরা চলে যাব একেবারে সেই স্কুলে। চলুন। আচ্ছা, যে দোকানের মিষ্টি খাচ্ছি সেই মিষ্টির প্রস্তুতকারকের সঙ্গে যদি কথা না বলি হয় নাকি? নটরাজ সুইটসের একেবারে প্রস্তুতকারক দুজন রয়েছে। প্রথমে বলুন, আপনাদের এখানে তো মিষ্টি খুব ফেমাস, আপনার দোকানে কোন মিষ্টি ফেমাস? আমাদের দোকানে দই আছে খুব ভালো, তারপরে আপনার রসগোল্লা খুবই ফেমাস, এবং আরও অনেক কিছু আইটেম আছে। বেশিরভাগই আমাদের এখানে দইটা রসগোল্লাটা ফেমাস। আচ্ছা, দই বা রসগোল্লার মধ্যে বিশেষত্ব কি? আমাদের মজদুদের দই হয় আপনার ক্ষীরের দই, রসগোল্লা কাটানো ছানার রসগোল্লা খুব ফেমাস। আপনারা খাচ্ছেন, বুঝতে পারছেন, আরও যারা আসবে খাবে বুঝতে পারবে। দই রসগোল্লা ফেমাস। আপাতত অর্ণবকে একটা ব্রেক দিতে হবে, কারণ অর্ণবের মিষ্টিটা পড়ে আছে, অর্ণবকে একটা ব্রেক দিচ্ছি। অবশেষে আমরা এসে পৌঁছেছি গাজীপুর বালিকা বিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, মহাশ্বেতাদির এই একদম সেই ছোটবেলার স্কুল গাজীপুর বালিকা বিদ্যালয়। আমরা ভীষণভাবেই তিনি নস্টালজিক হয়ে উঠছেন। আজকের কিছুক্ষণের মধ্যে এখানে বিবেক উৎসব, বিবেক সম্মাননা জ্ঞাপন হবে, আমরা তো কথা বলবো। তবে দিদির সাথে একটুখানি ছোট্ট করে একবার কথা বলবো। দিদি, গাজীপুর বালিকা বিদ্যালয়তেই আপনার স্কুলের কাটা, তাই তো?
সেই অনুভূতি। একদম ক্লাস 5 থেকে 10 মাধ্যমিক এখান থেকেই দিয়েছি, তারপর আবার আমার গ্রামে যে নারীর ন্যায়রত্ন ইনস্টিটিউশন সেটাও দেখতে পাবে যাওয়ার সময়, উচ্চ মাধ্যমিক সেখান থেকে দেয়া, তারপর বিয়ে সেখানে গিয়ে হাওড়া গার্লস কলেজে তারপরে পড়া। তো এসে এত আনন্দ লাগছে, আমি এটা দিয়ে যাই আসি বাপের বাড়িতে, কিন্তু স্কুল প্রাঙ্গণে আসা হয় না। আমি ধন্যবাদ দেবো অবশ্যই বিবেকের অঙ্কুরকে। অঙ্কুর অনুষ্ঠান করছে আবার এই মানে গাজীপুর গার্লস স্কুলে করছে, তখনই আমি বলছি আমি যাবই, কারণ এটা আমার স্কুলের জায়গায় পা দেওয়াটা। সেই মানে নুননেহার মল্লিক, শিবানীদি, প্রতিমাদি, মানে যারা যেসব এরা ছিলেন মিস্ট্রেসরা, তাদের কথা মনে হচ্ছে। এটা বিল্ডিংটা অনেকটা বাড়ানো হয়েছে, আমাদের যখন ছিলাম আমরা যখন পড়েছি 5 থেকে 10 তখন কিন্তু পুরনো বিল্ডিং ছিল, অর্থাৎ ওই যে দেখতে পাচ্ছ উপলব্ধি ওইটাই শেষ ছিল, এই দিকটা আপনারা এখন নতুন হয়েছে। যত শীঘ্র সম্ভব এই সেই বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু এসে স্বাভাবিকভাবে রথ দেখা, কলা বেচা, একদিকে স্কুল কে সেই ফিরে দেখছেন দিদি, আর সঙ্গে আবার এখানে অনুষ্ঠান। আরেকটা এই যে আটচালাটা, এখানে পিটি ক্লাস হতো, এই আটচালা, আমরা সেই আটচালায় একদম ঢুকে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন দিদি যে কথা বলছেন যে এখানে পিটি ক্লাস হতো। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়, কিন্তু স্মৃতি থেকে যায়। স্মৃতি বারবারই কিন্তু নাড়া দেয় অনেক কিছুকে। সঙ্গে দেখুন আমি এরই পাশে একটা দারুণ ছবি, তা হচ্ছে গাছ ঘেরা একেবারে নিস্তব্ধ নিরিবিলি একটা দারুণ পুকুর। আমরা সব কিছুর মধ্যে কিন্তু এই গাজীপুরে এসে আমরা এই স্কুলকে কেন্দ্র করে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্যকে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ক্যামেরায় অবশ্যই অর্ণব রয়েছে, ও একেবারে জুম করে আপনাদেরকে সেই মানে একদম পরিষ্কার জল, সেই জলের ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা গাজীপুরের এই জায়গায় রয়েছি এবং এখানে আর কিছুক্ষণের মধ্যেই যে বিবেক সম্মাননা জ্ঞাপন করা হবে। আসুন এবার আমরা একদম মূল মঞ্চের দিকে যাব। আমরা পুরো টিম রয়েছি। মহাশ্বেতা মুখার্জি এসছেন কলকাতা থেকে এসছেন চিত্রশিল্পী সুজাতা দে, ক্যামেরার ওইদিকে রয়েছে অর্ণব, রয়েছি আমি, এবং আমরা সবাই রয়েছি। আসুন আমার সঙ্গে, আসুন। যত শীঘ্র সম্ভব গাজীপুর বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এসে উপস্থিত হন এবং গাজীপুর বালিকা বিদ্যালয়ের একেবারে ভিতরে ক্লাসরুমে আমরা রয়েছি। ৭৯তম স্বাধীনতা দিবসে স্বাভাবিকভাবে এখানে আসা সামাজিক সংগঠন বিবেকের যেমন আজকের প্রতিষ্ঠা দিবস, তার সঙ্গে আমরা সমাজসেবী এবং বাচিক শিল্পী মহাশ্বেতা মুখার্জি এইখান থেকেই তার স্কুলের পঠন পাঠন ক্লাসরুমে বসে অনেক কিছু নস্টালজিক হয়ে উঠছেন তিনি। দিদি এই ক্লাসরুম, এই ধরনের ক্লাসরুম, এইরকমই বেঞ্চ, আপনি বেঞ্চেই বসে পড়েছেন, আমি সেটাই বলছি, মানে ভীষণভাবে নস্টালজিক হয়ে ওঠা, তাই না? মানে আমরা যেতে, তোমরা গেলে বুঝতে পারবে যে 1 মাইল রাস্তা, মানে তখন ছিল মাটির রাস্তা। আমরা ছোটো যখন ক্লাস 5-এ পড়ি কতটুকু মেয়ে ধরো না, মানে দু পিসি আসতো আর আমরা বোনেরা আসতাম, তো হাঁটু পর্যন্ত হচ্ছে কাদার মধ্যে ডুবে যাচ্ছে, মাঝে মাঝে পিসিরা টেনে তুলছে। হ্যাঁ, এবার স্কুল ড্রেসটা থাকতো হচ্ছে ব্যাগের ভেতরে, আর জামা পরে আসতাম। এবার সামনে একটা পুকুর আছে, ওই পুকুরটায় হচ্ছে পা হাঁটু পর্যন্ত ধুয়ে তারপরে স্কুল ড্রেসটা পরতাম। মানে এই পরিস্থিতি ছিল। সময়ের সঙ্গে একদম মানে বিল্ডিং যেমন বেড়েছে, রাস্তা ভালো হয়েছে, তবে পুরনো মিস্ট্রেসরা তো আমি এখন করতে পারবো না, এখন যারা আছেন অবশ্যই নিশ্চয়ই খুবই ভালো তারা। আমাদের সময়ও মানে এত শাসনও করতেন, যেমন বিশেষ করে সুমিত্রা দি আমাদের মানে ক্লাস ছিল, দিদির ক্লাসে মানে প্রত্যেকে আমরা হয়ে আছি যে দিদি আসছেন। মানে সুমিত্রা দি ফোনও করেছিলাম, এখন আর সেইভাবে কথা বলা হয় না, কিন্তু পরে মানে অনেক বছর পরে হঠাৎ একটা একদিন মনে হলো, একজনের থেকে এটা পেয়েছিলাম যোগাযোগটা। তারপরে নুননেহার মল্লিক রিটায়ার করে গেছেন অবশ্যই, শিবানীদি যার কথা বলছিলাম, স্কুলের পেছন দিকে হচ্ছে প্রতিমা চট্টোপাধ্যায়, মানে যে মিস্ট্রেসদের আর কি বাড়ি, ঠিক স্কুলের পেছন দিকে। আর স্কুলের মধ্যে আমাদের যে খেলাধুলোর যে ব্যাপারটা ছিল, সামনে যে এটা আছে ওখানে, এইগুলো আমার মানে এসে একটার পর একটা মনে হচ্ছে। এবং এখানে রীতিমতো স্কুলে আবৃত্তি কম্পিটিশান হতো,
সেই থেকেই কিন্তু আমার এই যে আবৃত্তি যেটা বলছি আজকে কিছু শুনবো নাকি? আবৃত্তি তো শুনবো মনে হয়। দেখি আচ্ছা, স্কুল প্রাঙ্গণে এইরকম এক সামাজিক সংগঠন আপনাকে সম্মাননা জ্ঞাপন করছি, এটা কোনো আনন্দটাই মনে হয় বেশি। এবছরের স্বাধীনতা দিবস বোধহয় আমার কাছে স্পেশাল স্পেশাল হয়ে থাকবে 79তম স্বাধীনতা দিবসে। রয়েছে সুজাতা, রয়েছে সুজাতা। এই সফরটা আমাদের একদম সিনেমার মতো মনে হচ্ছে। দিদি যেরকম ভাবে নস্টালজি হচ্ছে, আমরাও এই ধরনের স্কুলে তো আমরা তো যাওয়া, এরকমই বেঞ্চ, সেখানে পড়াশোনা করা, সবকিছু মিলিয়ে কেমন লাগছে? এখানে এসে তোমার এবার ফিলিংস কেমন? ভীষণ ভালো লাগছে, ছোটবেলার স্কুলের কথা দিদি সব মনে করিয়ে দিল। আর পুরো মানে এত ভালো একটা প্রোগ্রাম হবে, যে তার জন্য যে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, এই যে স্কুলের সেই ছোটোবেলার বাচ্চাবেলা, যে আমি এসেই আগে বসে পড়েছি বেঞ্চের ওপরে, কারণ এই বেঞ্চ মানে ছোট থেকেই একটা মানে ছোটোবেলা মনে হচ্ছে ছোটোতে ফিরে যাচ্ছি এরকম মনে হচ্ছে। ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ দিদিকে। আজকের আমার দেশ আমার গর্ব এই প্রতিবেদন আমরা শুরু করেছি, একদম মধ্যগমনে রয়েছি। রাহুলকে এবং অর্ণবকে দিশা শক্তি দিয়েছে, ওরা যদি আমাদের সঙ্গে না আসতো, এই সুন্দর মুহূর্তগুলো, এই যে প্রাউড মোমেন্টগুলো ধরে রাখা, ক্যাপচার করা, ঠিক না? আরো সাংবাদিকরা আছেন, আমি দেখতে পাচ্ছি, বেশ, তো ওরাও যে আমাদের সঙ্গে এসেছে এটা একটা বড় ব্যাপার। একদম আমাদের কাজ হচ্ছে মুহূর্তগুলোকে একেবারে ধরে রাখা। এই মুহূর্তগুলোই থেকে যাবে, হয়তো সময় চলে যাবে কিন্তু মুহূর্তটা থেকে যাবে, এবং মুহূর্ত ভীষণভাবেই সুখের হয়ে থেকে যাবে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমি সেই মঞ্চটা চলুন আপনাদের একটা দেখে দিই। সেই মঞ্চটা আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রস্তুতি পর্ব চলছে, একদম প্রস্তুতি পর্ব চলছে 79তম স্বাধীনতা দিবসের। আজকের এই জায়গায় সামাজিক সংগঠন বিবেক, তারা কিন্তু বিবেক সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশেষ আকর্ষণ বিবেক সম্মান প্রদান, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা সেই ছবি তুলে ধরছি, প্রতিষ্ঠা দিবস আর বাৎসরিক অনুষ্ঠান সব কিছুর মিলিয়ে আজকে একটা দারুণ ছবি আমরা তুলে ধরবো আপনাদের সামনে। এবং এর সঙ্গে সঙ্গে অবশ্যই ভারতের যখন স্বাধীনতা সংগ্রাম, তখন এই আবহটাকেই, গাজীপুর বালিকা বিদ্যালয়ের এই আবহটাকেই একেবারে স্বাধীনতা সংগ্রামীদের কে শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে। মাদার টেরিজা, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, কবি সুকান্ত ভট্টাচার্য, সব কিছু মিলিয়ে কাকে ছেড়ে কাকে ধরা, তার কারণ দেশের স্বাধীনতা এসেছে কারোর কলমে, কারোর যুদ্ধে, কারোর বক্তব্যে। ব্রিটিশদের সঙ্গে লড়াই করে আমরা একেবারে কলকাতা থেকে গাজীপুর বালিকা বিদ্যালয়ে রয়েছি। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা সরাসরি মূল অনুষ্ঠানের কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমতার বিধানসভা কেন্দ্রের বিধায়ক, তিনি এসে উপস্থিত হয়েছেন আজকের এই মহতী অনুষ্ঠানে। আমরা তাকেও স্বাগত জানাচ্ছি। আপনারা সেই ছবি দেখতে পেলেন যে বিধায়ক সুকান্ত পাল, তিনি এসে উপস্থিত হয়েছেন। দাদা কি এটা সরিয়ে দিন না দাদা, এই মাইকটা সরিয়ে দাও, এই মাইকটা সরিয়ে স্ট্যান্ডটাকে সরিয়ে দাও, এইটা স্ট্যান্ডটাকে একসাথে বরণ পর্ব চলছে, সঙ্গে কিছুদিন আগেই যেহেতু রাখি বন্ধন উৎসব গেছে, তো সেই স্বাভাবিকভাবেই সেই উৎসবের একটা আবহ তো থাকেই। মাননীয় বিধায়ককে বরণ করে নেওয়া হচ্ছে এই মুহূর্তে সামাজিক সংগঠন বিবেকের তরফ থেকে। একই মঞ্চে সমাজসেবা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা, তারা সবাই এসে হাজির হয়েছেন। তাদের সবাইকে বিবেক বরণ করে নিচ্ছে। আজকে তাদের যে ভাবনা, নারী ভাবনা, নারী শক্তি এবং মানবিক শিক্ষার যে অগ্রগতি, সেই বিষয়কে নিয়ে আজকের বিবেক সম্মান প্রদান অনুষ্ঠানে আমরা এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এরপর মাননীয় জন্মেঞ্জয় কুই মহাশয়কে
একটা অদ্ভুত বাতাবরণ তৈরি হয়েছে আজকের এই গাজীপুর বালিকা বিদ্যালয়ের যে স্কুল প্রাঙ্গণে, যেখানে কিন্তু আজকের ৭৯তম স্বাধীনতা দিবসে আজকের এই বিশেষ অনুষ্ঠান, বিবেক সম্মান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। একেবারে মধ্যমণি হিসেবে আমরা দেখতে পাচ্ছি সম্মানীয় বিধায়ক উপস্থিত রয়েছেন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সমাজকর্মীরা। এরপর বরণ করে নেব দেশের স্বাধীনতা যাদের রক্ত ঝরিয়ে, যাদের কলমে, যাদের বাণীতে এসেছে, সেই সব কবি থেকে মহান ব্যক্তিত্বদের আমরা আজ স্মরণ করছি। গোটা দেশ জুড়ে আজকের এই অনুষ্ঠান চলছে বরণ পর্ব। এখন আমরা আমাদের মধ্যে প্রদীপ প্রজ্বলন করতে মাননীয় বিধায়ক সুকান্ত পাল বাবুকে, বিধায়কের উপস্থিতিতে এবং সমাজকর্মী থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের এই বিবেক সম্মান যে প্রদান অনুষ্ঠান তার শুভ সূচনা হয়ে গেল। আমরা খুবই গর্বিত আমাদের মধ্যে সুকান্ত বাবুকে পেয়ে, এবং আমরা এই অনুষ্ঠানের নমস্কার। উপস্থিত সকলকে ভারতের স্বাধীনতার ৭৯তম বৎসরে এই মহতী দিনে সকলকে উষ্ণ অভিনন্দন নিবেদন করছি। সামাজিক সংগঠন বিবেক তার পথ চলার বর্ষপূর্তি উদযাপনও আজকে করছে। আজকের এই মহতী দিন এবং মহতী কর্মের বর্ষপূর্তি, এটা একটা মহা সন্ধিক্ষণ। আমি বিবেকের আমার সমস্ত বন্ধুরা যারা নিজেরা নিজেদের জায়গায় কর্মরত থেকেও সমাজের প্রতি সামাজিক দায়িত্ব পালনের জন্য তারা একত্রিত হয় এবং বছরভর বিভিন্ন কর্মসূচি তারা পালন করার চেষ্টা করেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। রয়েছেন, আমি একটু ফিক্স জানতে চাইবো, সম্মান পেয়ে অনেক সময় দায়িত্ব বেড়ে যায়, আপনি তো দারুণ কাজ করছেন, কি বলবেন আজকের এই সম্মান পাওয়ার পর? এই বিধানসভা কেন্দ্রে যে কোনো ছোট বড় সমস্ত উদ্যোগে থাকার চেষ্টা করি একটাই, যে আমি মনে করি কিছু করা মানে সেটা ভালোই ঠিক। তো তার জন্য যে অনুষ্ঠান ছোট বড় ভাবি না, সময় করতে পারলে আমি যাওয়ার চেষ্টা করি। আর আমার একটাই লক্ষ্য থাকে যে যদি যে কাজটা করছে আমি যদি আমার অনুধাবন শক্তি দিয়ে লাইনটাকে শিখা করি, আর কিছু মানুষের জন্য কাজ যারা করে তাদের পাশে। বেশ, মানুষের জন্য কাজ যারা করে তাদের পাশে বিধায়ক রয়েছেন। সুকান্ত বাবুর সাথে আমরা কথা বললাম, সুকান্ত পাল তিনি এসেছিলেন, তিনিও বিবেক সম্মানে সম্মানিত হয়েছেন। আসুন অনুষ্ঠানের পরবর্তী অংশ আপনাদের সামনে তুলে ধরব। বিধায়কের কথা শুনলাম, এবার গাজীপুর অঞ্চলের প্রধান চন্দনা চন্দার সহ একেবারে মহিলা ব্রিগেড আমাদের সঙ্গে রয়েছে। আসুন তার সঙ্গে কথা বলবো। দিদি, প্রথমেই আজকে স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা। আমরা ৭৯টা বছর পার করে ফেললাম। আজকের এই অনুষ্ঠানটি কীভাবে ব্যাখ্যা করবেন? বিবেক তাদের বর্ষপূর্তিও এই অনুষ্ঠান করছে। আমি প্রথমেই এনাদেরকে ধন্যবাদ জানাবো যে এখনকার যুগে যে মেয়েদের প্রতি যে সচেতনতার বার্তা সবসময় আমাদের উপরমহল থেকে, আমাদের পঞ্চায়েতে বা প্রধানের উপরে আসছেন, যে আমাদের অঞ্চলে মানে আমাদের যে গ্রামের মধ্যে যে বাচ্চা মানে সবথেকে বেশি আন্ডারেজ যে আপনার এটা হচ্ছে, ম্যারেজটা হচ্ছে, তাদের সচেতনতা করার জন্য আমি এই স্কুলেই একটা প্রোগ্রাম করেছিলাম। আমাদের এই ছাত্রছাত্রীদের নিয়ে প্রোগ্রাম হয়েছিলেন এখানকার আমাদের আমতা 1-এর
ওসি ছিলেন, অজয় সিং ছিলেন উপস্থিত, আর দীপঙ্কর মান্না হচ্ছে সমাজসেবী ছিলেন, যিনি এই ধরনের মানে বাচ্চার যে নারীদের যে সচেতনতার যে এটা হয় মানে করার জন্য যে সংগঠনটা থাকে তার মানে উনিও এসে উপস্থিত ছিলেন আমার সাথে। এখানে আমরা এই অনুষ্ঠানটা করে বুঝিয়েছি যে কম বয়সে যে বিবাহ করলে যে সমস্যাটা আসবে বা যে সমস্যার সম্মুখীন হব সেটাই আমি এদের মানে এই বিবেশ চেতন যে গ্রুপটা আছে এদের সাথেও আমি যোগাযোগটা রাখি, কারণ ওনাদের থেকেও তো আমার কিছু শেখার থাকে, শিখতে পাই আমি, কারণ মানুষ তো আর শিখে আসে না, পাঁচজনের সাথে মিশলে বা তাদের সাথে কাজকর্মের মাধ্যমে সব কিছু জানা যায়। তো আমি এনাদের সাথে আমি সবসময় যোগাযোগ রাখি যাতে আমি কিছু একটা ভালো কিছু করতে পারি, যেহেতু আমাকে একটা গুরুতর দায়িত্ব দিয়েছেন, হ্যাঁ দায়িত্ব দিয়ে আমাকে পঞ্চায়েতের প্রধান করা হয়েছে। আমার কর্তব্য হচ্ছে আমার গ্রামবাসীরা বা আমার যে এলাকার মানুষরা আছে তারা যেন স্বাভাবিকভাবে মানে জীবনযাপন করতে পারে, যাতে না কোনো অসুবিধায় পড়তে পারে, সেটার জন্য আমি লক্ষ্য আমি যতটা সম্ভব আমি হ্যাঁ করি, এবং বাড়িতে লোকেদের সাথেও আমি সম্পর্কটা রেখেছি যে কোনো অসুবিধা হলে নির্দ্বিধায় আমার কাছে চলে আসে। চন্দ্রাদি যে কথা বলছেন ভীষণ মানে প্রাসঙ্গিক কথা বলেছেন, আমরা চন্দ্রাদির সাথে কথা বললাম, বর্ষাদি রয়েছেন, সুজাতা রয়েছে, ওনাদের বক্তব্য সার্বিকভাবে আপনাদের সামনে তুলে ধরবো। অনুষ্ঠানের পরবর্তী অংশ আপনাদের সামনে তুলে ধরবো। একটু একটু করে কাজের মধ্য দিয়ে মনের উজ্জ্বল মানসিকতাকে উদ্ভাসিত করার মাধ্যম দিয়ে সমাজকে আলোকিত করার পথে একটু একটু করে 3টি বৎসর অতিক্রম করে ফেলেছে বিবেক সংগঠন। আজ আমরা গর্বিত, আমাদের মধ্যে আমরা বরণ পর্ব করে নেব। বরণের জন্য আমি ডাকব আমাদের সংগঠনের সদস্যা মাননীয়া করবী দাস মহাশয়াকে, মাম্পি পাঠক মহাশয়াকে এবং আমাদের মনীষা গাঙ্গুলি মহাশয়াকে আমরা মঞ্চে ডেকে নেব। ধন্যবাদ জানাই দিদিকে, অনেক দিন ধরে বলছে আমাদের প্রোগ্রামে আসার জন্য, উনি আসবো করে আসতে পারেন না। যাই হোক, ওনাকে পেয়ে আমাদের খুবই ভালো লাগছে। আমরা বরণ করে নেব আমাদের প্রিয় দিদি তথা সমাজকর্মী মাননীয়া মহাশ্বেতা মুখার্জি মহাশয়কে। আমরা একদম বাঙালি সংস্কৃতি, যেভাবে বাঙালি সংস্কৃতি যেভাবে হয় সেই বাঙালি সংস্কৃতির মাধ্যমে আমাদের পুরনো রীতি রেওয়াজ মেনে আমরা এই বরণ পর্বটি রেখেছি। আমরা বরণ করে নেব অশোক দিন্দা মহাশয়কে। আমরা মঞ্চে ডেকে নেব পরিবেশ কর্মী মাননীয় চিত্তক প্রামাণিক মহাশয়কে। শেষ ট্রেনের বাঁশি বাজার আগে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক মেয়ে অফিস থেকে ফিরছে একা, তার হাতে ব্যাগ, চোখে ক্লান্তি, পেছনে চলছে বিজ্ঞাপনের আলো। ঘরের ভিতরে এই মুহূর্তেই তার মায়ের চোখে ঘুম নেই। বাবা বারবার ঘড়ি দেখে মেয়েটা ফিরল কিনা।
স্বাধীনতার ৭৯ বছর পরেও একটা মেয়ের জন্য রাতের পথ নিরাপদ নয়। এ কি সেই স্বাধীনতা যার জন্য রক্ত দিয়েছিল রাস্তা? অফিসের কেবিনে আলো কম, জানলার বাইরে শহরের গরমের ধোঁয়া। চেয়ার টেবিলের মাঝে বসে থাকা মানুষগুলো একসময় স্বপ্ন দেখত, কাজ, প্রমোশন, একটা বাড়ি, ভালোবাসা। কিন্তু হঠাৎই খবর আসে হিংস্র থাবা নেমে এসেছে পাশের তলায়। কেউ হারিয়েছে চাকরি, কেউ হারিয়েছে জীবন। স্বপ্নগুলো মুছে গেছে দাঁতের দাগে, অন্ধকারে, রাজনৈতিক প্রতিহিংসায়। লালবাতি জ্বলে ওঠার মুহূর্তে মানুষের ভিড়ের মাঝখান থেকে এক পাগল চিৎকার করে, দেশবাসী, স্বাধীনতার মিথ্যা বই ধরিয়ে দিয়ে আবার কারা তোমাদের হাতে ভিক্ষার পাত্র দিল? কেউ হাসে, কেউ মানে হেডফোন গুঁজে চলে যায়, কেউ আবার মোবাইলে ভিডিও তোলে। কিন্তু কেউ থামে না শুনতে, কারণ সত্যি কথা শুনলে ভেতরে একটা অস্বস্তি জন্মায়, যেটা আমরা এড়িয়ে যাই বারবার। নতুন প্রজন্ম জন্মাচ্ছে, চোখে স্মার্টফোনের আলো, মাথায় সামাজিক মাধ্যমের শোরগোল। তারা জানে না বিশ্বের অন্য প্রান্তে মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভবিষ্যতের নগরী গড়ে তুলছে। রোবট চালাচ্ছে সার্জারি, চাঁদে বসতি স্থাপন করছে। আমরা কিন্তু তখনও মিছিলে হাঁটি একটু খাবারের আশায়, ঝান্ডা হাতে স্লোগান মুখস্থ করি যেন স্কুলের প্যারেডে দাঁড়িয়ে আছি। কিন্তু এবার শিক্ষক নয়, আমাদের প্রশিক্ষক রাজনীতি। আমরা প্রতিবাদ করি, কিন্তু নিজের ইচ্ছায় নয়। প্রতিবাদ শেখানো হয়, কারা শত্রু কারা বন্ধু তা আগে থেকে লিখে দেওয়া থাকে স্ক্রিপ্টে। আমরা শুধু মঞ্চে দাঁড়াই, হাত তুলে মুখস্থ বলি, শব্দ গর্জাই যেন নাটকের অভিনেতা, যেখানে সংলাপ আমাদের নয়, পুতুল নাচের সুতো টানা কারো হাতে। আমি রাতে শুনি কারখানার গেটের বাইরে বেকার ছেলেদের দীর্ঘশ্বাস, মাটির ফাটলে শুকিয়ে যাওয়া ধান ক্ষেত, পাড়ার খাতা ছিঁড়ে যাওয়া এক ছাত্রের কান্না, গলির শেষ মাথায় ক্ষুধার শব্দ। এইসব শব্দ রাষ্ট্রের দেওয়ালে ঠেকে নিঃশব্দ হয়ে যায়, কারণ সেই দেওয়াল এত উঁচু যে তার ওপারে শোনা যায় শুধু বক্তৃতার করতালি। আমাদের বঞ্চনার ইতিহাস পাঠ্য বইয়ে লেখা নেই। কে লুটে নিল আমাদের নদী, কে বিক্রি করে দিল আমাদের খনিজ, কে চুক্তির কালি দিয়ে আমাদের ভবিষ্যৎ বন্ধক রাখলো। এই গল্পগুলো লুকিয়ে ফেলা হয়, কারণ বই ছাপে যারা, তারা চায় না আমরা জানতে পারি। স্বাধীনতা দিবস আমরা পতাকা তুলি, গান গাই, মাঠে শিশুদের হাতে রঙিন বেলুন, কিন্তু গলির মোড়ে দাঁড়িয়ে থাকা খালি পেটের শিশুটির দিকে কেউ তাকায় না। আমরা ছবি তুলি, পোস্ট করি জয় হিন্দ, আর খালি পেটের ছবিটা আমাদের ক্যামেরায় ফোকাস পায় না, কারণ ওটা সুন্দর নয়, ওটা উৎসবের সাথে মানায় না। তবুও আমি বিশ্বাস করি একদিন আসবে এমন সকাল, যখন মিছিল হবে নিজের ইচ্ছায়, যখন ভিক্ষার পাত্র ভেঙে যাবে পাথরের মতো রাস্তায়, যখন প্রতিবাদে শেখাবে না রাজনীতি, বরং শেখাবে অন্যায়, ক্ষুধা আর অসমতা। সেদিন শেষ শ্রেণীর মেয়েটি নিরাপদে ঘরে ফিরবে। তখনই আমরা বলবো, হ্যাঁ, আজ আমরা সত্যি স্বাধীন, সত্যি স্বাধীন। নমস্কার। দিনভর আমরা কিন্তু এই হাওড়া জেলার নারীতে রয়েছি, স্বাধীনতা দিবস উদযাপনের টুকরো ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সমাজের বিভিন্ন স্তরের মানুষজনদের সঙ্গে কথা বলা, তার সঙ্গে আজকের অবশ্যই আমরা সফরসঙ্গী, একদিকে মহাশ্বেতা মুখার্জি, তো অন্যদিকে অবশ্যই সফরসঙ্গী সুজাতা দে, চিত্রশিল্পীরও বটে।
নারীট হাওড়ার একেবারে নিজের বাড়িতে এসছেন মহাশ্বেতা মুখার্জি, সঙ্গে সুজাতা দে এবং অবশ্যই আমরা তাস্তাফর সঙ্গে। আসুন সেই ছবি, একদম এই বাগানে ঘেরা বাড়ি, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে আমি রয়েছি। তার একদম 84 বছরের মা এবং 90 ঊর্ধ্ব বাবা। আসুন তাদের সঙ্গে অবশ্যই একটুখানি আমরা দেখা করি, কথা বলি। তারা আজকের দিনটা তারা কিভাবে ভাবছেন, তাদের স্বাধীনতা নিয়ে তাদের কি চিন্তা ভাবনা, আমরা এই বাড়িতে এসে হাজির হয়েছি। চলুন বাড়ির একদম ভেতরে ঢুকবো এবং আমরা একটুখানি ডেফিনেটলি কথা বলবো। আসুন আমার সারাদিনের ঘোরা। তবে দিনের শেষে এই আজকের ৭৯তম স্বাধীনতা দিবসে যাদের কথা না বললে এই প্রতিবেদন একেবারে অসম্পূর্ণ থেকে যাবে, প্রতিবেদন সম্পূর্ণ হবে না, তাদেরকে প্রণাম নিবেদন করে আসুন তাদের সঙ্গে ডেফিনেটলি আলাপ করব। মহাশ্বেতাদির কথা তো হয়েছে, মহাশ্বেতাদি সম্পর্কে অনেক কথা বলছিলাম, কিন্তু মহাশ্বেতাদির মতো মানুষজন যে বাবা মায়ের সন্তান, সেই বাবা মাকে তো একটা কুর্নিশ জানাতে হবে। আমরা একেবারে মহাশ্বেতাদির বাড়িতে এসে গেছি, বাবা মা দুজনে রয়েছেন, বয়সটা শুধু একটা সংখ্যা মাত্র, তার কারণ তারা আছেন, সুস্থ আছেন, এটাই আমাদের কাছে বড় আশীর্বাদ। মাসিমা, প্রথম কথা, কেমন আছেন এখন? শরীর চলছে ঠিক আছে? বেশ। এই যে মহাশ্বেতাদি দিদি, আপনার মেয়ে এখান থেকে বড় হওয়া, এখানকার স্কুলে থেকে পঠন পাঠন, তারপরে কলকাতায় গিয়ে এতদিন ধরে কাজ করছে, আজকের লোকের মুখে বারবারই সামাজিক কাজকর্মী হিসেবে তার নাম সবার আগে চলে আসে। নিজের মেয়ে হিসাবে কতটা গর্ববোধ হয় আপনার? আমার তো খুব গর্ব হয় বাবা, যে আজ আমার মেয়ে আজ যে গ্রামে এত কি ছোট্টবেলার থেকে ওর যে পারদর্শী, ও কোনোদিন কোনো ব্যাপারে হারেনি, যেখানেই গেছে প্রথম স্থান অধিকার করে এসেছে। আবৃত্তি প্রতিযোগিতা বা স্কুলেও আমাকে বরং যেদিন ওই মেয়ের বিয়ে হয়ে গেল সেই দিন আমি আর বিছনা থেকে উঠতে পারিনি। আমার এত কষ্ট হচ্ছিল, আমার বুকটা যেন ফাঁকা হয়ে গেল, আমার বাড়ি যেন শূন্য হয়ে গেল। আমার মেয়েকে আমার গর্ব। আগে মেয়ের জন্য লোকে বলতো মেয়ে হয়েছে, তো আমার তো মনে হয় এরকম মেয়ে যেন সবার ঘরে ঘরে হয়। এত শান্তি, ও কী করে জানি না, আমার কোনো চাহিদা আমায় বলতে লাগে না, ও নিজেই বুঝে নেয়, তারপরে সেটা আনে। আমি অবাক হয়ে ভাবি, আমি তো ওকে বলিনি, কিন্তু কীভাবে ও জানলো? ও আমার অন্তর থেকে সবই বুঝতে পারে। সত্যি ওর মহাশ্বেতা নাম আমার সার্থক হয়েছে। আমরা কথা বলছি এবং তার মধ্যে শুনলাম খানিকটা, কি বলবো, আমি হয়তো ভাষা হারিয়ে ফেলছি, তো খানিকটা স্মৃতিচারণা করতে করতে সুখস্মৃতিগুলো কোথাও আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি। যখন বাবা মারা থাকেন, তারা যখন আঁকড়ে ধরেন, তখন কিন্তু বারবার আমরা সেই সময় সেই জায়গায় ফিরে যাই। আমি আসবো, আমি আপনার কাছে আসবো, আমি অবশ্যই আমি বাবার কাছে আসবো। তিনি এই মুহূর্তে একেবারে সুস্থ আছেন, ফিট অ্যান্ড ফাইন আছেন। আমি তার সঙ্গে দু এক কথা বলবো। যে কথা জেঠিমা বলছিল যে মহাশ্বেতা নাম সার্থক হয়েছে, আজকের তিনি সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন সবার মুখে মুখে। আজকের আপনি খুব সুস্থ আছেন, ভালো আছেন, মেয়েকে কতটা, এই অনেকদিন পর হয়তো দেখা হয়, কিন্তু আজকের এই স্বাধীনতা দিবসে মেয়ে এসছে, এটাও তো একটা অন্য দিক। কি আনন্দ আমার আনন্দের চোখে জল পড়ে যাচ্ছে, কিছু বড় আর তার জন্য সবচেয়ে ভালো লেগেছে আপনাদের দেখে। হ্যাঁ, এত ভালো লাগছে মহাশ্বেতার জন্যই তো তোমাদের দেখতে পাচ্ছি। এই যে আমরা এসেছেন, আমার মেয়ের জন্যই তো এসেছেন আমার বাড়িতে। হ্যাঁ, এত কষ্ট করে এই গ্রামে। হ্যাঁ, সবচেয়ে বেশি আনন্দ আমার আর বেশি হচ্ছে আপনাদের দিকে। আমার মহাশ্বেতা দি, যখন আপনার মেয়ে যখন সম্মান পায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দিনে দিনে, ডেফিনেটলি কিছু খবর তো তখন পান, তখন মেয়ে যখন ফোন করে বলে যে বাবা আমি আছি, এই সম্মান পেলে এখনো বলবার নেই। আমরা বসে থাকি, সকাল সন্ধ্যে অফিস যায়,
কথা বলে আর রাত্রি এসে কথা বলি। হ্যাঁ, দিনে সবসময় ফোন করে? হ্যাঁ, সকালে অফিস যাওয়ার আগে একবার, অফিস থেকে এসে আর একবার। আচ্ছা, যতটা রাত্রে ফোন আসছে তত আর আমাদের শুতে পারি না। আমরা বলি এইটা তোরা পৌঁছে একবার খবর দিবি। আচ্ছা, বাড়িতে এলি। আচ্ছা, আমি কালকে রাত্রি 10:30 অবধি বসে আছি ওর খবর নেবো বলে, তারপরে ও এসে খবর বললো রাত্রির 11টা। আমি যতই রাত্রি হোক আমি ঠিক বসে থাকবো, তুই খবর দিবি বাড়ি এলি। যে বাবা মা এই ধরনের রত্ন গর্ভাকে জন্ম দিয়েছেন তাহলে তো তার সাথে আমি ডেফিনেটলি এখন সমাজ সেবিকা হিসেবে কথা বলবো না, আমি একেবারে সার্থক মহিলা, বাড়ির মেয়ে মহাশ্বেতা দিদির সাথে আমি কথা বলবো। দিদি, আমি দেখছি যে অনেক সময় আমরা আবেগতাড়িত হয়ে পড়ি, আনন্দও চোখে জল আসে, দুঃখেও চোখে জল আসে। আজকে কি বলবে বাবা মাকে, তুমি কি বলবে? আমি ঈশ্বরকে প্রথমে বলবো যে এখন আমার বাবা মা এইভাবে আছে, আমি এখনও এসে দেখা করতে পারছি, দুবেলা ফোন করতে পারছি, বাবার গলা শুনছি, মায়ের সঙ্গে কথা বলছি, মায়ের গলা শুনছি। এটা ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের দান, এটা যেন অবশ্যই থাকে। সেই দানটাও আমি বলবো যে আমার বাবা মায়ের সুকৃতিরই ফল। তার কারণ তার ছোটবেলা থেকে আমি দেখেছি তারা যেভাবে মানুষের জন্য কাজ করেছে। এত বড় একটা আমাদের একান্নবর্তী ফ্যামিলি, সেখানে কাকা পিসি যারাই এই সংসারের মধ্যে ছিল তাদের প্রত্যেকের জন্য আমার বাবা মায়ের যে অবদান অতুলনীয় আমি বলবো। এবং আমাদের শিক্ষা কিন্তু সেখান থেকেই, এই যে সবাইকে নিয়ে একসঙ্গে চলার শিক্ষা, তাদের সঙ্গে নিয়ে চলা, এটা কিন্তু আমার বাবা মায়ের কাছ থেকেই পেয়েছি। আর বাবা মায়ের আশীর্বাদ ছাড়া তো সত্যিই আমি এগোতে পারতাম না। দিদি, একদম তুমি যথার্থ বলেছো। আজকের এই ৭৯তম স্বাধীনতা দিবসে আমরা অনেক সময় দেশের বিভিন্ন প্রান্তে দেখি ছেলে মেয়ে সার্থক হয়ে যাওয়ার পর বাবা মাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে। এটাও মনে হয় একটা বড় মেসেজ যে বাবা মা আমাদের সঙ্গে আছে, এটাও তো একটা বড় মেসেজ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অনেক সময় না মানে হয়তো কষ্ট হয় যে সত্যি বাবা মা আছে, এমন তো কেউ নেই যে সামনে বসে, এই বয়সটা তো দেখো হাতে হাতে করা। এবারে ইচ্ছা করে যে কাছে নিয়ে গিয়ে রাখি, কিন্তু আমারও কোনো উপায় নেই। তোমরা জানো রাত দিন ছুটে বেড়াতে হয়, ভাইয়েরাও তাদের সেরকম ব্যস্ততা। তো তার মধ্যেও ঠাকুরকে বলবো যে, এবং আজকের দিনে আমি এই স্বাধীনতা দিবসে বলবো যে আমার বাবা মা স্বাধীনভাবে আছে। যখনই কোনো বৃদ্ধাশ্রমে যাবে সে পরাধীন হয়ে যাবে। কতক্ষণে তারা খেতে দেবে, তারা বলবে এইখানে এই সময় যাবে, ওখানে ওই সময় যাবে, হয়তো তারা অসুখ করলে ডাক্তারের দেখবে, কিন্তু এটা স্বাধীন আছে। তাদের যেটা মনে হচ্ছে তারা খেতে পারছে, তারা ঘরের মধ্যে ঘুরে বেড়াতে পারছে। কোনো সময় যদি শরীর খারাপ হয় তখন ফোন করে ডাক্তারকে ডাকতে হচ্ছে, কিন্তু সেটার মধ্যে অনেক স্বাধীনতা আছে। এই স্বাধীনতাটা যেন শেষ দিন পর্যন্ত তাদের থাকে, এটাই আমি বলতে চাই। সত্যি খুব ভারী অদ্ভুত বলেছেন দিদি যে তারা স্বাধীন আছেন, একদম তারা স্বাধীন আছেন। এই বার্তাটাই আজকের আমরা ৭৯তম স্বাধীনতা দিবসে দেখছি। একটা অদ্ভুত ছবি, একটা অদ্ভুত পরিবেশ হয়তো প্রতিবেদনের শেষে তৈরি হচ্ছে। আমি অবশ্যই সুজাতার কাছে যাব, যে সুজাতা তারও বাবা মার গর্বিত সন্তান বটে। আমি সুজাতার সঙ্গে দু এক কথা বলবো। সুজাতা, এখানে এসে আমরা অনেকেই নিজেদের বাবা মাকেও খুঁজে আঁকড়ানোর চেষ্টা করছি। এটা না, সবাই তো আমাদের বাবা মা, তুমিও নিশ্চয়ই নস্টালজিক, তাই তো নাকি? একদম। আমার নিজেরও আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে যে আজকে আমার বাবাও ঠিক ওনার মেসমশাইয়ের মতনই একইভাবেই আমার বাপিও একই কথা বলে। আর আমার মাও সেই বসে থাকে রাত্রির অবধি, আমি বাড়ি ফেরা না পর্যন্ত ফোন করে, নইলে তারা ফোন করে আমাকে। মানে সত্যি দিদি, মানে মাসিমার যখন কথা শুনছিলাম আমার নিজেরও চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল, আমার নিজেরও বাবা মায়ের কথা মনে পড়ে যাচ্ছিল। তো দিদি যে কথাটা বললে এটা একদমই ঠিক কথা। এই বৃদ্ধাশ্রম দেওয়া যে একটা স্বাধীন ব্যাপারটা, সেই স্বাধীন মানে আমার বাবা মাও ঠিক সেইভাবে নিজেদের মতন ভাবে রয়েছে, তাদের কাছে যাচ্ছি, দেখা করছি, স্বাধীনভাবে রয়েছে। বাবা মাও স্বাধীনভাবে রয়েছে। কি ভারী অদ্ভুত। আমরা যখন এই প্রতিবেদন করছি আমার ফোনে মিতালি আসতে পারেনি, কিন্তু মিতালি ফোনে হোল্ডে আছে। আমি ডেফিনেটলি ফোনটাকে আমি স্পিকারে দিচ্ছি, স্পিকারে দিয়ে আমি মিতালির সঙ্গে আজকে এই মুহূর্তটা একটু শেয়ার করছি এবং এটাও আমরা রেকর্ড বন্দি করছি। মিতালি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন?
একদম আমরা একটা রেকর্ড চলছে সারাদিন ধরে, একটা অদ্ভুত ছবি তৈরি হয়েছে। মহাশ্বেতাদি, সুজাতা, আমি, অর্ণব, বাবা মা সব রয়েছে। বাবা মাকে নিয়ে কথা হচ্ছে, সবাই আজকে খুব স্মৃতিচারণায়, কারণ সবারই প্রায় চোখে আমি দেখতে পাচ্ছি চিকচিক করছে জল। খানিকটা আমিও নিজেকে সামলাচ্ছি অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে। কি বলবেন আজকের দিনে বাবা মা এবং ৭৯তম স্বাধীনতা দিবসে বাবা মারা স্বাধীন আছে, কি বলবেন ছোট্ট করে? প্রথমত আমি আজকে অনেক দূর থেকেই মাসিমা মেসোমশাইকে আমার প্রণাম জানাই, যেতে পারলাম না, খুবই খারাপ লাগছে, খুব মিস করছি। তো যাই হোক, আজকে মহাশ্বেতাদির থ্রুতে এই যে সুযোগটা পেলাম, দূর থেকে মানে বাবা মাকে ফিল করছি। যদিও আজকে আমার বাবা প্রেজেন্ট নেই আমাদের সাথে, কিন্তু কোথাও না কোথাও মনে করি আছেন, সবসময় আশীর্বাদ করে চলেছেন। আর মাও অনেকটা দূরে আছে, সেখানেও যেতে পারছি না। তো বাবা মা আমাদের জীবনে একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে, যাদের থ্রু আমরা এই পৃথিবীতে এসেছি। তো সবসময় অন্যান্য প্রতি যে আমাদের রেসপেক্টটা বজায় থাকবে। আর ইন্ডিপেন্ডেন্স ডে যখন তুমি বললে, সত্যি নিজের বাড়িতেই তারা স্বাধীনভাবে, যেমন মহাশ্বেতাদি বলছিলেন শুনলাম, এইভাবেই স্বাধীনতায় থাকতে পারা যায়। ইনফ্যাক্ট যারা বৃদ্ধাশ্রমে রয়েছে, সত্যি তো কোনো স্বাধীন নেই সেখানে, অনেক কষ্টের মধ্যে, মানে না চেয়েও থাকতে হচ্ছে। অনেকেরই ইমোশনস তাদের ছেলেমেয়ের প্রতি থাকে, আর আমি কিছু বলতে পারছি না। আমি বুঝতে পেরেছি। আমরা সবাই খুব একটা অন্যরকম মুহূর্ত আমরা তুলে ধরলাম। মিতালি ফরচুনেটলি ও এখনই ফোন করেছে, আমি এখনই ধরে আমি ওকে শোনাচ্ছিলাম, আমরা পুরোটা রেকর্ড বন্দি করলাম। এবং আমি ডেফিনেটলি ফোনটাকে আমি আমার কাছেই নেব এবার, এবং নিয়ে আমরা যখন সবাই আমাদের কথা বলছি, তাহলে আমি একটু কথা শুনবো। ক্যামেরার ও প্রান্তে যিনি রয়েছেন, আমি তার কথা ডেফিনেটলি শোনার চেষ্টা করব। আমি অর্ণবের কথা শুনবো। অর্ণব যেহেতু ক্যামেরার ও প্রান্তে আছে এবং অর্ণবের সাথে ধরতে ধরতে আলো চলে এলো, তার মানে অর্ণব তুমিও নিশ্চয়ই খুব মানে আবেগপ্রবণ হয়ে উঠেছো। হ্যাঁ, অবশ্যই, কারণ আমার চিরজীবনের একটা ইচ্ছা ছিল যে মা বাবাকে একসাথে দেখব, মানে মা বাবার সাথে একসাথে হাঁটবো, মা বাবার সাথে একসাথে সময় কাটাবো। কিন্তু জীবনের প্রথম থেকে আজ শেষ অবধি মানে মা বাবার মানে একসাথে অ্যাটাচমেন্ট বা একসাথে হাত ধরে চলাটা আমি কোনোদিনই পাইনি। তো সেটা আমার জীবনে আক্ষেপই থেকে গেল। আজ আমার বাবা নেই, 2 বছর হতে যাচ্ছে, মা রয়েছেন, কিন্তু আজকের দিনটা আমার কাছে একটা মানে খুব মানে একটা প্রিয় একটা দিন বলা যায়, মানে খুব একটা ইম্পর্টেন্ট দিন, কারণ আজকে আমার মা বাবার বিবাহবার্ষিকী আজকের দিনে। তো আজকে কোথাও একটা আমার মনে একটা আক্ষেপ রয়েছে যে আমি আমার মা বাবাকে একসাথে পেলাম না বা একসাথে দেখতে পেলাম না। কিন্তু হ্যাঁ, মা বাবা যেটা সবাই একটা জিনিস বলে যে মা বাবা আমাদের লাইফে একটা বিশাল বড় একটা পার্ট, কারণ আমরা তাদের জন্যই আছে পৃথিবীর আলো দেখেছি, গোটা সমাজ দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম জায়গায় যেতে পারছি, মানুষদের সাথে অনেক রকম কথা বলে অনেক কিছু উপভোগ করতে পারছি। তো অবশ্যই আমি মা বাবাকে এটা ডেডিকেট করব। কিন্তু আজকে সেই দিক থেকে আমার যে দুঃখটা, সেটা মানে কিভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না। কিন্তু হ্যাঁ, একসাথে দেখার যে মানে ইচ্ছাটা, সেটা তো নিজের দিক থেকে দেখতে পেলাম না। বিগত সব রকম মানুষদেরকে দেখছি আমি, তাদের বাবা মার সাথে যখন একসাথে কাউকে যখন দেখি, তখন কোথাও একটা মনে হয় যে হ্যাঁ, এরকমই হয়তো একটা মেমোরেবল হয়তো হতো, কিন্তু সেটা আর মানে আমার নিজের লাইফে সেটাই হয়নি। আমি ডেফিনেটলি শেয়ার করলাম। ভিডিওটি আপনারা দেখছেন, আমরা ভাগাভাগি করে নিচ্ছি এবং ভিডিওটা শেয়ার করতে করতে নিজেকেও একটুখানি সামনে নেওয়া হলো। আপনারা যারা দেখছেন আজকের প্রতিবেদন, তারাও দেখুন। মিতালিও তার প্রতিক্রিয়া জানালো। আমাদের সবার তরফ থেকে আপনাদেরকে একটাই কথা বলা, আপনারা ভালো থাকুন, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমার এইটুকুই বলা, আর বিশেষ কিছু বলার নেই। এবং ডেফিনেটলি আমাদের সবার তরফ থেকে অনেক অনেক প্রণাম আপনাদেরকে। আপনাদের ভালো থাকতে হবে, ঠিক আছে? কারণ আপনারা আছেন বলে একটা বট গাছ আছে, একটা ছায়া পাচ্ছি আমরা, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই শেষ করব। সকাল থেকে শুরু হয়েছিল জার্নি, দিনের শেষে শেষ করলাম, একটু অন্যরকম ভিডিও তুলে ধরলাম। ভালো থাকবেন। শেষে বলতেই হবে, এই গোটা প্রতিবেদন যার জন্য দেখলেন, অর্থাৎ ক্যামেরার ওপ্রান্তে যিনি ছিলেন, ক্যামেরায় অর্ণব মল্লিকের সঙ্গে রাহুল গুপ্তের এক্সক্লুসিভ রিপোর্ট, দিশা শক্তি নিউজ, কলকাতা এবং হাওড়া।